আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনার্স প্রথম বর্ষের মেজর এবং নন মেজর 7 কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি সহ সম্মানিত ভিউয়ার্স যারা দেখতেছেন ভিডিওটা, আজকে আমি আলোচনা করতেছি দ্য স্ট্রেট লাইন চ্যাপ্টার 8। তো এই চ্যাপ্টার 8 এর বিগত আরো দুইটি লেকচার দেওয়া হয়েছে পেইড কোর্সে। এখন লেকচার 22 আমি নিয়ে আলোচনা করব। এখানে দুইটি ম্যাথ সলভ করব, উদাহরণ 25 এবং 26। আসেন কথা না বাড়িয়ে আমরা ম্যাথে চলে যাই। এই ইকুয়েশনটা আছে সরলরেখা এবং এত সমতলের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তো এই চ্যাপ্টারের টাইপ অনুযায়ী ম্যাথগুলো করলে আপনার জন্য সুবিধা। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখবো প্রদত্ত 25-26 একই নিয়ম আমরা করে দেই। প্রদত্ত সরলরেখার সমীকরণ যেটা দেওয়া আছে এটাকে তুলে নিব। x + 1/1 y + 3/3 z - 2/-2, এটা 1 নম্বর। এবং সমতলের সমীকরণ যেটা আছে ওইটাকে ধরবো আমরা গত এটা 5 হবে, এখানে 5 আছে। এবং সমতলের সমীকরণ যেটা আছে এটা লিখে 2 নাম্বার দিব। সমতলের সমীকরণ 3x + 4y + 5z সমান কত? 5, 2 দিলাম। এবার আসেন 1 নং এর সরলরেখার 1 নং সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু, সাধারণ বিন্দুটা কিভাবে হয় আমি আগে লিখে দিই, পরে বুঝাই। k - 1। দেখেন এই যে এই নিচের যেগুলো আছে এগুলো সবাইরে কে ধরবেন, কি ধরবেন? প্রথমে কে, কে এর সাথে 1 গুণ করলে কি হয়? কে। আর এই 1টা এই পাশে আনেন, কত হয়? -1। এবার এটার সাথে একটা কে গুণ করবেন, তাহলে কে গুণ করবেন, তাহলে কত হয়? 3k। খেয়াল করেন। তারপরে এই 3টা এই পাশে নিয়ে আসবেন, তাহলে -3 কমা। এবার এই যে -2 আছে এটার সাথে একটা কে গুণ করবেন সরলরেখার উপস্থিত বিন্দুর জন্য, একটা কে গুণ করলাম -2কে। এই 2টা এবার এই পাশে আনেন, তাহলে হবে কি? মাইনাস আছে, হয়ে যাবে কি? প্লাস। এইভাবে কিন্তু এই লাইনটা হয়েছে। এর সাথে এইগুলার সাথে কে গুণ করছি আর উপরের গুলা সাইড চেঞ্জ করে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস আকারে নিয়ে আসছে। 3 নাম্বার আমাদের টার্গেট হলো কে এর মান বের করে এখানে বসিয়ে দেওয়া, তাহলেই ম্যাথ শেষ। আসেন ধরি কে এর একটি নির্দিষ্ট মানের জন্য 1 নং সরলরেখা k - 1, এই যে কে এর একটা নির্দিষ্ট মানের জন্য, তাহলে কে এর মান বাই করবো, ওইটা লিখতেছি আর এই কথাগুলো লিখে দিতেছি। -2k + 2 বিন্দুতে 2 নং সমতলকে ছেদ করে। 1 আর 2 নং সমতলকে কি করবে? ছেদ করে। তাহলে 2 নং সমতল উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ হবে। কি হবে? সিদ্ধ হবে। তো আমরা এবার লিখবো 2 ইমপ্লাইজ, এই যে 2 নাম্বার যে সমীকরণ আছে সেখানে আমরা মান বসাবো। দেখেন এই যে 3 লিখলাম, এটা ধরেন পুরোটা x, এটা y, এটা কি z। এটা আমরা বলতে পারি x, এটা x, এটা কি y পুরাটা, এটা কি পুরাটা z, এটা আমরা ধরলাম। তো x y z অনুসারে এই মানগুলো এখানে বসায় দেন। 3 × k - 1 + 4 × 3k - 3 + 5 × -2k + 2 সমান কত? 0। এবার এটা ক্যালকুলেশন করবেন, তাহলে হবে 3k - 3 + 12k - 12 -10k +++10 সমান 0। তাহলে আসেন 3k থেকে 3k আর 12k, 15 থেকে 10টা বাদ দিলে 5k আর -3 -12 -15 থেকে 10 বাদ করলে -10। তাহলে আসেন বা 5k সমান 10, অতএব k সমান 2। তো এই যে k এর মানটা পাইছেন, এই k এর মানটা আপনি বসাবেন কত? 3। ঠিক আছে, তাহলে আপনি স্থানাঙ্ক পেয়ে যাবেন। রাখবেন 3 নং এ
3 নং এ কে এর মান বসে 3 নং এ যদি কে এর মান বসায় দেন তাহলে কি হয় দেখেন 2 minus 1 comma 3 into 2 minus 3 comma minus 2 into 2 plus 2 আমরা কি করছি দেখেন এই যে কে 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 এর জায়গায় মানটা বসাই দিচ্ছি তো এটা বসাইলে আমাদের কত আসে 1 3 minus 2 তো এগুলো আমাদের অতএব সরল রেখা এবং সমতলের ছেদবিন্দুর স্থানাঙ্ক এইটাই ঠিক আছে তো একদম ক্লিয়ার কে এর মান আমরা বের করে বসাইছি অঙ্ক কিন্তু শেষ তো আমাদের কিন্তু এটাই নির্ণয় করতে বলছে শেষ এবার আসেন একই ম্যাথ একই টাইপের এখানে আছে 1 1 1 সমতলের ছেদবিন্দু নির্ণয় করো একই ভাবে আমরা আসেন এটাও করে ফেলি তাহলে আমরা বলবো প্রদত্ত সরল রেখার সমীকরণ x - 1/2 যেটা করলাম ওই নিয়মেই সেম জাস্ট ডাটা চেঞ্জ তো দেখেন এটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসছে অনেকবার তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে পরে হবে z - 2/6 তো আমরা এই ইকুয়েশন যেটা আছে এটা লিখে নিলাম এটা এক বললাম এবং আরেকটি ইকুয়েশন আছে যেটা ওইটাকে আমরা বলবো সমতলের সমীকরণ ওইটাকে দেবো 2 তাই না এবং সমতলের সমীকরণ আছে 4x - 3y + 2z + 6 = 0 এটা দেবো 2 তো এই 1 নং যে সমীকরণটা আছে এই সমীকরণের এবার আমরা ওই বিন্দুটা বের করবো আগের মতো কে গুণ করে ঠিক আছে তাহলে বলবো 1 নং সরল রেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু তো বিন্দুটা আমরা কি ধরবো এটার সাথে কে গুণ এর সাথে কে গুণ এর সাথে কে গুণ তাহলে প্রথমটার সাথে কে গুণ 2k এটাই পাশে আনেন প্লাস এর সাথে কে গুণ এই -1 টাই পাশে আনেন তাহলে প্লাস এর সাথে কে গুণ এটাই পাশে আনেন +2 3 এই কে এর মান এখানে বসায় দিব এবং আরেকটা আমাদের এক্সট্রা একটু চাইছে মধ্যবর্তী দূরত্ব চাইছে এই প্রশ্নে এই যে দূরত্ব তো এটা একটু এক্সট্রা লেজ লাগাইছে আগের মতোই সব করব পরে খালি দূরত্বটা আমরা বসায় দেব ঠিক আছে তো এরপরে আসেন ধরি ওই যে কে এর মান বের করতে হবে না তো এটা লিখে দিব ধরি কে এ একটি নির্দিষ্ট মানের জন্য 1 নং সরল রেখা 2k + 1 3k + 1 6k + 2 বিন্দুতে 2 নং সমতলকে ছেদ করে ঠিক আছে তাহলে 2 নং সমতল উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ হবে 2 নং সমতলটি উক্ত বিন্দু দ্বারা একই কথা বিন্দু দ্বারা সিদ্ধ হবে পর আমরা কি করব এই যে 2 নাম্বার সমীকরণে এটা x y z এর মান এটা পুরোটা x এটা y এটা কি z সেই অনুযায়ী বসাই দিব না আচ্ছা আসুন 2 ইমপ্লাইজ 4 x এর মান কত এটা পুরোটা এই যে এটা x এর মান এটা y এর মান এটা z এর মান এখানে বসাই দিবেন তাহলে 4 ইনটু 2k + 1 - 3 এগুলো ডাটা চেঞ্জ করে দিলে কি সমস্যা আছে নাই একই নিয়ম +2 ইনটু 6k + 2 + 6 = 0 তো এটা হিসাব করেন হিসাব করলে আসে আপনাদের 8k + 4 - 9k - 3 হিসাব করলে আসে 12k + 4 + 6 = 0 পরে আমরা যদি এটা হিসাব কিতাব করি 8k - 9k + 12k 8 আর 12 যোগ করলে আসে 20 20 থেকে 9 বাদ দিলে আসে 11k
আর 10, 10 হচ্ছে 12, ঠিক আছে। 6 হচ্ছে 10, 10 হচ্ছে 14, 14 থেকে 3 বিয়োগ দিলে আসে 11, প্লাস 11 আর কি সমান সমান 0, বা 11 কে সমান সমান -11, বা কে সমান সমান কত হবে, -11 কে 11 দিয়ে ভাগ করেন -1। তো কে এর মান এখন বসায় দিবেন কোথায়, এখানে, যেখানে, এখানে এবং এখানে। তো 3 নং এ কে এর মান বসিয়ে ফেল, ঠিক আছে। আসেন 3 নং এ কে এর মান বসিয়ে পাই, তো বসায় দেন। আর 2 -1 + 1, 3 -1 + 1, 6 -1 + 2। তো এটা হিসাব করলে আসবে কত আপনাদের, -1 -2 -4। এটা হিসাব করলে এটা হিসাব করলে এটা হিসাব করলে এটা। তো এগুলাই সরলরেখা সমতলে ছেদবিন্দু স্থানাঙ্ক। অতএব বলে দিবেন সরলরেখা এবং সমতলের ছেদবিন্দুর স্থানাঙ্ক, ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো এরপর আমার আরেকটু এই পর্যন্ত আগের মতোই করলাম, এরপর আমার আরেকটু লেস চাইছে। ওই লেসটা কি, 1 নং সরলরেখা 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে আমরা দূরত্ব নির্ণয় করব, যেটা আমরা দূরত্ব সূত্র পড়েছিলাম, ওই যে x2 - x1 হোল স্কয়ার রুট ওভার দিয়ে ওইটা। 1 নং সরলরেখা এবং 2 নং সমতলের ছেদবিন্দু এবং 1 1 1 একটা, এই যে 1 1 1 এটা আপনার প্রশ্নে আছে, এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হবে সমান সমান রুট ওভার। দেখেন মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের খেলাটা হলো এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, আপনি যদি এটার সাথে এটা বিয়োগ করেন, এগুলো সব 1 1 -1, তাহলে সূত্রে একটা মাইনাস আছে না, তাহলে 1 + 1 হয়ে যাবে, 1 - প্লাস হয়ে যাবে। ওই যে দূরত্বের সূত্রটা আমরা ইন্টারে পড়েছি, এর সাথে এটা, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তো এটা যদি আপনি একবার হিসাব করে দিই, আসবে √38। তো দেখেন আপনার সমতলের ছেদবিন্দু আমরা কিন্তু বের করছি, এটা একটা অ্যান্সার, এবং আপনাদের কিন্তু এটা একটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি। তো এই চ্যাপ্টারের আরেকটা লেকচার আমি দিব, তারপরে এই চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে। যারা পেইড ব্যাচে পড়তে চান, আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপে আপনার সেশন, আপনার কলেজ লিখে SMS দিবেন। তো সুন্দরভাবে ভেঙে, তিতাস বইয়ের সকল চ্যাপ্টার ভেঙে পড়ানো হয় আর কি, একদম ভেঙে অঙ্কগুলো সব করানো দেওয়া হয়, যার জন্য আপনার টেনশন করতে হবে না, আপনি শুধু করে যাবেন। তো যারা ভর্তি হবেন তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন। আর যারা অলরেডি ভর্তি পেইডে আছেন, তারা খুব ভালো মতো পরীক্ষা দিবেন, যেন অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রিতে আপনাদের A+ একদম 100% আসে, কোনোভাবেই যেন মিস না যায়, ঠিক আছে। কারণ ফার্স্ট ইয়ারটা একটু বেশি গুরুত্ব দিয়ে ভালো একটা সিজিপিএ গেইন করে নিতে হবে সবাইকে। কারণ ফার্স্ট ইয়ারে একটা প্লাস পয়েন্ট, পরবর্তীতে কিন্তু সিজিপিএ ওঠানো আস্তে আস্তে কঠিন হয়ে যাবে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।